হ্যালো। আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে একটা স্মার্ট স্টাডি রুটিন বানানো যায়। মানে এমন একটা রুটিন যেটা আমাদের দীর্ঘসূত্রতার অভ্যাসটাকে কাটিয়ে দারুণ একটা রেজাল্ট পেতে সাহায্য করবে। এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে? যে পরীক্ষা একদম সামনে, পড়তেও হবে সেটাও বেশ ভালো করে জানা আছে, কিন্তু কিছুতেই যেন বই নিয়ে বসা যাচ্ছে না। এই যে একটা মানসিক চাপ, এটা কিন্তু খুবই স্বাভাবিক। চলুন আজের একটা সমাধান খুঁজে বের করা যাক। আর এই কাল থেকে করব বলতে বলতে দিনের পর দিন চলে যায়, তাই না? আর তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে টেনশন। তখন সঠিক প্ল্যানিং ছাড়া সাফল্য পাওয়াটা প্রায় অসম্ভব বলে মনে হয়। কিন্তু চিন্তার কিছু নেই, এই চক্রটা ভাঙার একটা সহজ পথ আছে। চলুন সমস্যা থেকে এবার সরাসরি সমাধানের দিকে যাওয়া যাক। নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হলো নিজের লক্ষ্যটাকে একদম পরিষ্কারভাবে ঠিক করে নেওয়া। মানে প্রথম কাজটাই হলো আবছা ইচ্ছা থেকে বেরিয়ে এসে একটা নির্দিষ্ট লেখাজোখা লক্ষ্য তৈরি করা। ভাবুন তো, লক্ষ্যটা হলো একটা টার্গেট, আর আমাদের চেষ্টাটা হলো সেই টার্গেটে ছড়া একটা তীর। টার্গেটই যদি ঠিক না থাকে তাহলে তো সব চেষ্টাই বৃথা, তাই না? লক্ষ্যটাকে আরও পরিষ্কার করতে সবার আগে পুরো সিলেবাসটা একটা নোটবুকে লিখে ফেলা দরকার। তারপর সে অনুযায়ী একটা চেকলিস্ট বানানো যেতে পারে। আর ফাইনাল টার্গেটটা, এটাকে একদম চোখের সামনে রাখতে হবে। এই লিখিত প্ল্যানটা চোখের সামনে থাকলে ফোকাস ধরে রাখাটা অনেক সহজ হয়ে যায়। এটাই হবে আমাদের পার্সোনাল রোডম্যাপ। বেশ, লক্ষ্য তো ঠিক হয়ে গেল, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা কেমন হবে? এবার আমরা প্ল্যানিংয়ের পরের ধাপে ঢুকছি, যেখানে আমরা সারাদিনের গঠন আর পড়ার কোয়ালিটির উপর জোর দেব। দিনটাকে সহজভাবে এই ৩টে ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে। সকালটা হলো নতুন কিছু শেখার জন্য, বিকেলটা প্র্যাকটিস করার জন্য, আর রাতটা হলো সারাদিন যা যা পড়া হলো সেগুলোকে রিভিশন দেওয়ার জন্য। এমনকি যদি কোনো দিন পড়ার সময় কমও পাওয়া যায়, তাহলেও চেষ্টা করা উচিত এই ৩টে কাজই অল্প অল্প করে সেরে ফেলার। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক। ঘন্টার পর ঘন্টা শুধু বই নিয়ে বসে থাকলেই কিন্তু হবে না। আসল হলো কতটা মনোযোগ দিয়ে পড়া হচ্ছে। এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে গুণগত মানের পড়াশোনা কেন এতটা জরুরি। আর মূল কথাটা হলো এটাই, মন এদিক ওদিক রেখে ৮ ঘন্টা বইয়ের সামনে বসে থাকা চেয়ে মাত্র ৩ ঘন্টা গভীর মনোযোগ দিয়ে পড়াটা কিন্তু অনেক বেশি কাজের। আসল জিনিসটা হলো ফোকাস। আর এই কোয়ালিটি বা গুণগত মান অর্জন করার উপায়টা কিন্তু খুবই সহজ। পড়ার সময় মোবাইল ফোনটা সাইলেন্ট মোডে রাখা আর সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকা, ব্যাস, এতেই দেখবেন মনোযোগ বহু গুণ বেড়ে গেছে। এবার আমরা এমন কিছু কৌশল নিয়ে আলোচনা করব যা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে আর ক্লান্তি দূর করতে সাহায্য করবে। চলুন পরের ধাপে যাই। আমাদের প্রথম কৌশলটা হল পোমোডোরো টেকনিক। এটা কিন্তু একটা সায়েন্টিফিকলি প্রমাণিত পদ্ধতি, যা মনকে ফ্রেশ রেখে লম্বা সময় ধরে পড়ায় মনোযোগ ধরে রাখতে দারুণ সাহায্য করে। এখানে একটা ফর্মুলার কথা বলা হয়েছে। ১ ঘন্টা পড়ার পর ২০ থেকে ৩০ মিনিটের একটা ব্রেক। এই ব্রেকের সময় আমাদের মস্তিষ্ক যা পড়েছে তা গুছিয়ে নেওয়ার সুযোগ পায়, ফলে ক্লান্তিও আসে না আর পড়ার গতিও ঠিক থাকে। আমাদের পরের কৌশলটা হল ভাগ করে পড়ার নীতি। মানে প্রতিদিন একটা বিষয়ের পরিবর্তে কয়েকটা বিষয় পড়া, যেমনটা এই স্লাইডে দেখানো হয়েছে। বিষয়গুলোকে এভাবে ভাগ করে সময় দিলে সিলেবাস অনেক তাড়াতাড়ি শেষ হয় আর একঘেয়েমিও আসে না। আমরা আমাদের পরিকল্পনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সফল হওয়ার সেই ফাইনাল মন্ত্রটা জানার পালা, যা আমাদের প্রতিদিন এগিয়ে চলার জন্য মোটিভেশন দেবে। এই কথাটা কিন্তু সব সময় মনে রাখা দরকার। বড় লক্ষ্য দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। প্রতিদিনের ধারাবাহিক ছোট ছোট চেষ্টাই কিন্তু একদিন আমাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দেয়। আসল কথা হলো লেগে থাকা বা কনসিস্টেন্সি। আর অপেক্ষা কেন? নিজেকে প্রমাণ করার আর স্বপ্নটাকে সত্যি করার সেরা সময় কিন্তু এখনই। ভেতরে যে সম্ভাবনাটা লুকিয়ে আছে তাকে প্রকাশ করার সুযোগ কিন্তু চলে এসেছে। তাই চলুন আজ থেকেই এই নতুন যাত্রাটা শুরু করা যাক। এই কথাটা শুধু একটা বাক্য নয়, এটা একটা প্রতিজ্ঞা, নিজের প্রতি, নিজের স্বপ্নের প্রতি। কারণ আজ থেকেই স্বপ্নের যাত্রাটা শুরু হলো। Stay focused, keep learning. Success is waiting. কমেন্টে একটা কথা লিখে রাখুন, টুডে আই স্টার্ট।
কারণ আজ থেকেই আপনার স্বপ্নের যাত্রা শুরু। শেয়ার করুন যাতে অন্য শিক্ষার্থীরাও উপকৃত হয়। আমাদের চ্যানেল ও পেজকে ফলো করুন নেক্সট সিরিজের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ডে 3 সিরিজে।